গাইস, আমরা তো মালপোয়া পিঠে অনেক রকম খেয়েছি। আটার মালপোয়া পিঠে কি কেউ খেয়েছো? আজকে আটার মালপোয়া পিঠে কি করে বানাতে হয় আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তার জন্য আমি এখানে কি নিয়েছি, আমি এখানে এক বাটি আটা নিয়েছি, গমের আটা, আর এক বাটি নারকেল কোড়া নিয়েছি, আর আখের গুড় নিয়েছি, আর কিছু আমি এলাচ গুঁড়ো করে নিয়েছি। বাস এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের আটার মালপোয়া পিঠেটা বানিয়ে শেয়ার করব। আমি এরকম একটা পাত্রে আখের গুড়টাকে ঢেলে নেব। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দিয়ে আমি একটু গরম করে নেব, জ্বালিয়ে নেব গুড়টাকে। আমি আখের গুড়টাকে একটু ভালো করে জ্বালিয়ে নেব, গুড়টাকে পুরো গলিয়ে নেব। এরকম ভালো করে নাড়াতে থাকতে হবে। বেশি জাল দেওয়ার দরকার নেই, এই গুড়টা গলে গেলেই হয়ে যাবে। গুড়টা যেন দানা দানা না থাকে। গুড়টা ভালো করে গলে গেলে আমি এটাকে ঠান্ডা করে নেব। গাইস, আমি এখানে একটা বড় বাউল নিয়ে নিয়েছি, তাহলে আমার মাখাতে সুবিধা হবে। এবার আমি এর মধ্যে এই আটাটা দিয়ে দেব। এবারে আটার মধ্যে আমি এই নারকেল কোড়াটা দিয়ে দেব, পুরোটাই দিয়ে দেব। এবার আমি যে এখানে এলাচ গুঁড়ো করে নিয়েছি, এলাচ গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে একবার ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি যে এখানে গুড়টা জ্বালিয়ে রেখেছি, এবার এই গুড়টা ছেঁকে দিয়ে দেবো, কারণ অনেক সময় দেখা যায় গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে, সেটা ছেঁকে দিলে খুব ভালো হয়। ছেঁকে দিয়ে এরকম করে আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব, একটা ব্যাটার বানিয়ে নেব। এরকম যদি একটু শুকনো হয়ে যায় তাহলে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এর মধ্যে আর একটু জল দিয়ে দেবে, জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেবে। দিয়ে সব কিছুর সঙ্গে এরকম করে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিতে থাকতে হবে। আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে, বেশি পাতলাও হবে না, বেশি গাঢ়ও হবে না। ঠিক মালপোয়া পিঠেটা আমরা যেরকম করে বানাই ঠিক সেরকমই হবে, ঠিক এরকমই হবে, গাঢ় গাঢ়। এবার আমি 20 মিনিট রেস্টে রেখে দেবো। গাইস, আমার 10 মিনিট হয়ে গেছে। ব্যাটারটা অনেকটা ফুলে গেছে। এবার চলো তাহলে মালপোয়া পিঠেগুলো বানানো যাক। গাইস, আমি এখানে একটা ননস্টিকের তাওয়া নিয়েছি। তোমরা চাইলে এরকম একটা শাঁস নিয়েছি, তোমরা চাইলে মাটির শাঁসও নিতে পারো, বা ননস্টিকের থাকলে সেটাও নিতে পারো। আমি এরকম একটু তেল দিয়ে প্রথমে ব্রাশ করে নেব। এবার আমি এই শাঁসের মধ্যে তেল দিয়ে দেবো। তোমরা এরকম শাঁস যে কোনো বড় দোকানে গেলে পেয়ে যাবে, বা অনলাইনে অর্ডার করলেও পেয়ে যাবে। এবার আমি একটু বেশি করেই তেলটা দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হতে দেব। দিয়ে ব্যাটারটাকে ভালো করে একবার আমি ঘুটে নেব। এবার আমি এক এক করে এই ব্যাটারগুলো এর মধ্যে দিয়ে দেবো। খেতে খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ওটা ট্রাই করবে। ট্রাই করে বানিয়ে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। দেখো গাইস, কত সুন্দর আমার পিঠেগুলো ফুলে গেছে। এবার আমি আস্তে আস্তে উল্টে দেব। খুব সাবধানে উল্টাতে হবে, নইলে ভেঙে যেতে পারে। পিঠেগুলো খুবই নরম হয়, খেতেও খুবই ভালো লাগে। এরকম করে আস্তে আস্তে আমি উল্টে দেবো পিঠেগুলো। উল্টে দিয়ে আমি আর একটু তেল দিয়ে দেবো উল্টো পিঠে দিয়ে। আমি আবার একদম মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। তো গাইস, পিঠেগুলো আমার পুরো রেডি। এবার আমি এক এক করে এই পাত্রে তুলে নেব। এরকম করে একটু তেলটাকে একটু ঝরিয়ে নিতে হবে। এবার আমি আর একবার দিয়ে দেবো, তার আগে আবার এরকম করে সবকটাই তেল দিয়ে দেব।
তেলটাকে একটু গরম হতে দিতে হবে। এবার এর মধ্যে আবার এরকম করে একইভাবে ব্যাটারগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো। আমার পরের খোলাটাও রেডি হয়ে গেছে। আমার ছোট্ট ছোট্ট কিউট কিউট মালপোয়া পিঠে। আর এগুলোকে আমি আস্তে আস্তে একটা পাত্রে নামিয়ে নেব। তো গাইস, আমার মালপোয়া পিঠাটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।